এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত, আল্লাহ প্রদত্ত ভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই। এটা মনে রাখবেন। তিন জিনিস, কয় জিনিস? তিন জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়া ব্যবহার হবেই। পানির স্রোত, পানি যখন চলতে থাকে, এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাই, তাহলে সাইডের খেতে হইলেও যাইব। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয়, তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাও করতেছে না, তার গুনাও হয় না, বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড, যাই কারোর সাথে নাউজুবিল্লাহ পাশের বাড়ির বাবির লগে, যে কের লগে আকাম কুকাম করতেছে। একটু কাট কথা হয়ে যেতেছে না? একটু কঠিন লাগতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যেতেছে, আমরা করবো কি? সমাজ কি হয়ে যেতেছে? ধ্বংস হয়ে যেতেছে। আমরা করবো কি? আমরা এইভাবে কাট খোলামেলা না বলে দিলে, এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখাম যায়, এটা চিন্তা। আচ্ছা দেই তো, এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা? দেখেন, আপনি যখন আমার এই আয়াত, যে আয়াত পড়ছি, আলোচনার বিষয় এগুলোই, কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে। আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখে। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হাই, হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মান বোধ নাই। আচ্ছা বলেন, কোনো বাবা যার আত্মসম্মান বোধ আছে, তার মেয়েরে হাফ প্যান্ট পরায়া তার শরীরের অবয়ব দেখা যাবে, আর গভীরে যেতে পারতেছি না, তার সবকিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গায়রত থাকলে, আত্মসম্মান বোধ থাকলে। আরে ভাই, আপনি যে আপনি বাবা, আপনার মেয়ের এইভাবে দিবেন, আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু, যে বন্ধু আপনার সাথে চলে, সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথাগুলি কষ্ট লাগতেছে? মনে কষ্ট নিতেছে? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। কলিজা একবারে, মানে আমরা অন্তর থেকে, দিল থেকে বলছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয়, আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমারও যদি একটা বিল্ডিং থাকতো। কেউ কেউ আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি, আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসও যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে? আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতা কোন পথে? এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই। কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখে নাকি। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন। আল্লাহ পাকের কাছে কে সম্মানী? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চীনা, কে রাশিয়ান, কে জাপানিজ, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে মায়ানমারের, এগুলো আমার কাছে ধর্তব্য না। আমি আল্লাহর কাছে ধর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে।
সুবহানাল্লাহ করেন। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ, কথা কয় না? সম্মান। রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাটি কাটে ভাত খায়, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায়, অথচ সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, গুনাহের কাজে জড়ায় না। আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই। বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় পিসা বইতে আরে, কিন্তু ওই ব্যক্তি যে তাকওয়াবান এবং আমলওয়ালা, তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি, বড় পীর, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, যে দিনদার নয়, দুনিয়া তালাশ করে, পকেটের দান্দা করে, সেই মুফতি, বক্তা, শাইখুল হাদিসের চাইতে দিন আনে দিন খায়, ওই লোক আল্লাহর কাছে সম্মানী।